এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি ওয়েস্টিন হোটেলের একেবারে উল্টো দিকে। আর সেখানে দেখতে পাচ্ছেন এখানে বুলডোজার রয়েছে এবং এখানে বিভিন্ন ধরনের কাজ হচ্ছে। কারণ আমরা সূত্র মারফত খবর পেয়েছি এই জায়গায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে ঘোষণা করেছিল নিউ টাউনে দুর্গাঙ্গন করবেন, এই সেই জায়গা। সূত্র মারফত খবর পাচ্ছি এই জায়গায় দুর্গাঙ্গন হচ্ছে। 2026 বিধানসভা ভোটের আগে রীতিমতো তড়িঘড়ি যেন কাজ করা হচ্ছে। একেবারে দেখবো এখানে কিন্তু জমিগুলো পুরো ভরাট করে সমান করা হয়েছে এবং তড়িঘড়ি ভোটের আগে দেখানোর জন্য হিন্দুত্ব বাদী এজেন্ডা নিয়ে রীতিমতো যেন তিনি করছেন। এবং উল্টো দিকে যে হোটেলটাকে একবার দেখাতে বলবো, এই যে ওয়েস্টিন হোটেল, যেখানে বিজেপির কেন্দ্রীয় নেতারা এসে প্রতিনিয়ত ভোটের সময় হোক আর প্রতিনিয়ত এখানে এসে তারা যাপন করে। আর ঠিক সেই জায়গাটাই তার উল্টো দিকে এখানে যেখানে হসপিটাল হবার কথা ছিল, যেখানে এটা স্বাস্থ্য দপ্তরের জায়গা, সেই জায়গায় শোনা যাচ্ছে যে এখানে নাকি দুর্গাঙ্গন হবে। যেখানে এনকেডিএ বারবার এখানে নিউ টাউনের এরিয়াতে যেখানে মসজিদ রয়েছে সেই মসজিদ থেকে অন্যত্র সরিয়ে নেওয়ার জন্য আবেদন করছে, নির্দেশ দিচ্ছে বারবার। আর ঠিক সেই জায়গায় সেই নিউ টাউনে দুর্গাঙ্গন করার জন্য মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং তার কাজ আমরা দেখতে পাচ্ছি তড়িঘড়ি হচ্ছে। আর এ নিয়ে কলকাতা হাইকোর্টের আইনজীবী ফিরদাউস শামীম তিনি কি বলছেন, তার কি বক্তব্য শোনাবো আপনাদের। এই রাজারহাটে এসে যা শুনলাম যেভাবে এই সুরজকে কি হাফিজুল না কি নাম সে মেরেছে, এখন অ্যারেস্ট হয়েছে? অ্যারেস্ট হয়নি, পুলিশ করছে এটা কি মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ? মুসলমান সম্প্রদায়ের একটি ছেলে পড়াশোনা করে শিক্ষিত হয়ে সে প্রশ্ন করতে শিখেছে, না প্রশ্ন করা যাবে না, তার মেরে হাত ভেঙে দেওয়া হয়েছে। সে তা এখনো পর্যন্ত যে হাত ভাঙলো তাকে অ্যারেস্ট করলেন না। এই রাজ্যের পুলিশ মন্ত্রী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। পুলিশ এখনো অ্যারেস্ট করবে না, সে মার খাবে শুধুমাত্র সে সঠিক কথা বলেছে, সত্য কথা বলেছে বলে। এই জিনিস তো চলতে পারে না। পুলিশকে 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে তাকে। শুধু গ্রেপ্তার করলে হবে না, গ্রেপ্তার করলে যে পরের দিন লঘু ধারায় মামলা দিয়ে আদালত থেকে ছাড়িয়ে নেবে, যে আদালত ছেড়ে দিয়েছে, ওসব ধান্দাবাজি চলবে না। ওকে যেভাবে অ্যাটাক করেছে, ওর জীবনহানি যে আশঙ্কা ছিল, ওকে উপযুক্ত বিচার পাইয়ে দিতে এই প্রশাসনকে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করতে হয়। তা যদি না করে, আজকে আমি দেখে গেলাম, আমি সুরজকেই দেখতে এসেছি, আজকে আমি দেখে গেলাম, আমি ওকে বলেছি যে তুমি যাবে, নিশ্চিতভাবে ওর সঙ্গে ছিলাম, ওর সঙ্গে আছি এবং ওর সঙ্গে থাকবো। যদি পুলিশ উপযুক্ত ব্যবস্থা না করে, ওর হাত ভেঙেছে, বড় লাট সাহেব হয়ে গেছে নাকি? ভাঙাড়ে দুদিন ওই শওকতের সাথে ঘুরে বড় লাট সাহেব হয়ে গেছে নাকি? ওর থেকেও মেলা বড় লাট সাহেবরা ছিল। সে বড় লাট সাহেবরা এখন জেলে পড়ছে। পার্টির নাম্বার 2 3.5 বছর পচে এলো। ফলে যারা বড় লাট সাহেব নিজেদের মনে করবে, তারা কিন্তু এই আইন কিন্তু কারোর বাবার না। যদি কেউ ভাবে আইনের ঊর্ধ্বে উঠে গেছি, 2 দিন 4 দিন 6 দিন ওই মমতা বন্দ্যোপাধ্যায় তাকে বেশি দিন রক্ষা করবে না। পার্থ চ্যাটার্জিকে রক্ষা করেনি পার্টির নাম্বার 2, তো ওকে কি রক্ষা করবে? মমতা বন্দ্যোপাধ্যায় ইউজ করে নেবে। ওই হাফিজুল গাজী না কি বলছেন, তাকে 2 দিন ইউজ করে নেবে। তারপরে ওই যে ইউজ হয়ে গেলে ও চিনতেই পারবে না, পার্থ চ্যাটার্জিকে চিনতে পারে না, তারপর ওই হাফিজুল গাজীকে না, শওকতের সাথে 2 দিন, ও 2 দিন পরে শওকতকেও চিনবে না। শওকত মোল্লা যে বোম বাঁধে বলে সার্টিফাই করেছিল মমতা ব্যানার্জি, সে কি বললো না বললো বোম বাঁধা ক্রিমিনাল, সে কি বললো না বললো সে তো মনেই করবে। সে তো বোম বাঁধা ক্রিমিনাল, সে যতক্ষণ লাশ না পড়বে সে বড় ঘটনা মনে করবে কি? সাধারণ ঘটনা ওর কাছে, মানে মার্ডার করাটা সাধারণ ঘটনা, তো ও হাত ভাঙাটাকে বড় ঘটনা মনে করবে নাকি? এই ক্রিমিনালগুলোর মানে দুর্ভাগ্য হলো, এই ক্রিমিনালদের আশ্রয় দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় দলে। 2 রকম ম্যাটেরিয়াল রয়েছে, এক ক্রিমিনাল, পিওর ক্রিমিনাল, এই শওকত টাইপের লোকজন, আর না হলে দুর্নীতিগ্রস্ত। ফলে এই দুটোর কম্বিনেশন, হয় করাপশন করবে, না হলে এই ক্রিমিনাল অ্যাক্টিভিটি করবে। ফলে এই 2C ফর্মুলা, হয় ক্রিমিনাল হতে হবে, না হলে করাপশন করতে হবে। ফলে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় দলে নেতা হবে। শওকত যেমন ক্রিমিনাল, ও নিজেই বলেছে, মমতা ব্যানার্জি বলেছে, অন্য কেউ সার্টিফাই করেনি, যে তুই বাস স্ট্যান্ড নিয়ে গিয়ে তুই তো বোম বাঁধিস। আরে আপনি যে মমতা বন্দ্যোপাধ্যায় থানা থেকে অপরাধী ছাড়িয়ে নিয়ে এসে বলে আমি গুন্ডা কন্ট্রোল করি, সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ কি আপনি মনে করেন যে যা হাত ভেঙে দিয়েছে তাকে গ্রেপ্তার করবে? নিশ্চিতভাবেই
তাকে যদি গ্রেপ্তার না করে, দেখুন এখনো ভুলে গেলে চলবে না যে ভারতবর্ষে কোনো সংবিধান রয়েছে, ভারতবর্ষে কোনো আইনের শাসন রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় যদি মনে করে পুলিশ মন্ত্রী হয়ে যে আমি পুলিশকে নিষ্ক্রিয় করে রেখে এই সুরজদের মার খাওয়াবো, ভাঙড়ের মানুষ, রাজারহাটের মানুষ, এই গোটা পশ্চিমবঙ্গের মানুষ, গোটা ভারতবর্ষের মানুষ এটা মেনে নেবে, এটা ভুল করছে। আর গণতন্ত্রের টুটি চেপে যারা যারা ধরতে চেয়েছে, এ তো বাচ্চা, অনেক বড় বড় মানুষজন ধরতে চেয়েছিল। এই ভারতবর্ষে ইমার্জেন্সি হয়েছিল, যিনি ইমার্জেন্সি করেছিলেন পরবর্তীতে তাকেই গ্রেপ্তার হতে হয়েছিল, তিনিই হেরেছিলেন, মানুষ হারিয়েছে। দুর্ভাগ্যজনক, মসজিদ সরিয়ে নেওয়ার চেষ্টা করছে। আর এই বিজেপি নেতাদের আর আরএসএস এর নেতাদের ওয়েস্টিনে এসে থাকে দেখবে, দেখো তোমাদের হয়ে কাজ করছি ওই জন্য, এবং আমাকে জেলের বাইরে রাখো। এই যে জেলের বাইরে আছে এবং এই যে ডাকছে না, কিসের জন্য? এই বিজেপি নেতারা এখান থেকে দেখবে ওই জন্য, ও অ্যাডভার্টাইজমেন্ট করার জন্য। এখন কি তাহলে পশ্চিমবাংলায় একেবারে ধর্মীয় একদম মমতা ব্যানার্জি আরএসএস এর দুর্গা, আরএসএস এর দুর্গা, আরএসএস কে স্যাটিসফাই করছে। আরে যেখানে বিজেপি ক্ষমতায় রয়েছে সেখানে সরকারি টাকায় মন্দির তৈরি হয় না। এই পশ্চিমবঙ্গে সরকারের জনগণের করের টাকায়, যেখানে পাবলিক মানি ইনভলভ, সেই টাকা নিয়ে মন্দির তৈরি হয়। জিজ্ঞাসা কি হয়েছে? ও কালচারাল সেন্টার বলে চালালে হবে? ওই ভেলটাকে তুলে দিন, ওই পর্দাটাকে তুলে দিন। ও বেসিক্যালি ও পর্দা দিয়েছে কালচারাল সেন্টার বলে। ও কি মনে করছে ঘোমটার ভিতরে খামটা নাচা? এই বিষয়ে কি আপনি আইনি কোনো লড়াই? দেখুন, যদি এইখানে কি হচ্ছে, এই দেখুন এই ডাম্পার সব করেছে। আমাকে এলাকার মানুষজন বললাম, এই সুরজকে করে ওদের দেখতে এসেছিলাম যে বেসিক্যালি কি হয়েছে। ওদের হাতে মেরেছে, ওভাবে আঘাত করেছে। এই ভাঙড়ে যারা যারা এই গণতন্ত্র প্রিয় মানুষ, যারা এই আপনারা যারা সমাজ মাধ্যমে কাজ করেন, যারা আপনারা সাংবাদিক, তাদের উপর আক্রমণ হচ্ছে। সাধারণ মানুষ মুখ খুলতে পারছে না, তাদের জমি কেড়ে নেওয়া হচ্ছে। এই কিছু গুন্ডা তৈরি করেছে, তাদেরকে দিয়ে এই জমি হাঙররা, এই যে হেডকোয়ার পাশের যেগুলো, সেগুলোকে জমি হাঙররা তাদের কাছ থেকে কেড়ে নিচ্ছে। যেখানে মসজিদ আছে সেখানে মসজিদ সরাতে হবে। এই বিভিন্ন অভাব অভিযোগ সারাদিন ধরে আমি এই অভাব অভিযোগ শুনলাম। মানুষ, ভাঙড়ের মানুষ, রাজারহাটের মানুষ, এই অঞ্চলের মানুষ, তারা তিতিবিরক্ত। আর তার উপর এই গোদের উপর বিষ পড়া। কোনো স্বাস্থ্য পরিষেবা নেই, কোনো সাধারণ পরিষেবা নেই। স্বাস্থ্য পরিষেবা দেওয়া উচিত। এখানে হাসপাতাল বানান, এখানে এসে মমতা ব্যানার্জি জিন্দাবাদ বলে যাব। ভাঙড়ে বলেছিলেন মুসলমানদের জন্য হাসপাতাল হবে। আরে হাসপাতাল বানানো মুসলমান হিন্দুদের, এখানে হাসপাতাল বানালে এই এলাকার মানুষ পরিষেবা পাবে। হাসপাতাল বানান। হাসপাতাল বানানোর বদলে দুর্গাঙ্গন বানাবেন না কি বানাবেন? আপনি আগে কালকে বলুন যে পশ্চিমবঙ্গে জনগণের করের টাকায় কোনো দুর্গাঙ্গন হবে না, কোনো মন্দির হবে না, কোনো মসজিদ হবে না। জনগণের করের টাকায় স্কুল হবে, কলেজ হবে, বিশ্ববিদ্যালয় হবে, হাসপাতাল হবে। ভাঙড়ের মানুষকে আপনি বলে গেছিলেন, মিথ্যা কথা বলে গেছিলেন যে ভাঙড়ে মুসলমানের জন্য হাসপাতাল হবে। আমি বললাম ওই পাক্কা ঢপ মারছে, সেদিনই বলেছিলাম। আজকে ভাঙড়ের মানুষ বলছে যে কোনো জন্য হাসপাতাল পেলাম না। ভাঙড়ে একটা মেডিকেল কলেজ বানান, বানিয়ে সেখানে এই 500 বেডের হাসপাতাল বানান। ভাঙড়ের মানুষকে ওই গিয়ে আরজি করার ওই ইয়েতে সামনে শুয়ে থাকতে হয়। এসএসকেমের কোনোদিন বেড পায় না, ওই রাজারহাটের মানুষ বেড পায় না, শুয়ে থাকে রাস্তায়, ওই ফুটপাথগুলোতে শুয়ে থাকে। ভাঙড়ের মানুষকে সে স্বপ্ন দেখিয়ে গিয়ে আজকে কলকাতার ফুটপাথে শুতে বাধ্য করছেন। দিন নাই রাত নাই সেখানে গিয়ে ফুটপাথে গিয়ে শুয়ে থাকতে হচ্ছে। অথচ এখানে তারা তাদের জমি, তাদের বাপদাদার জমি, সেই জমি কেড়ে নিয়েছে, কেড়ে নিয়ে অন্য কিছু বানাচ্ছে। আর জমি হাঙররা তো কাটছেই প্রতিদিন জমি।